মাত্র ১৫ বছর বয়সেই একজন খাঁটি আলেমকে বিয়ে করে নিল মিডিয়া জগতের অন্যতম আলোচিত মুখ সিমরিন লুবাবা। এই খবরটা কানে আসার পর থেকেই পুরো ইন্টারনেট দুনিয়ায় একেবারে হইচই পড়ে গেছে। সবার মুখে মুখে এখন একটাই কথা, যে মেয়েটাকে সবাই ভাবত বড় হয়ে দেশের সবচেয়ে নামি দামি নায়িকা হবে, সে কিনা হঠাৎ করে সব আলো থেকে দূরে সরে গিয়ে সোজা বিয়ের পিঁড়িতে বসে পড়ল। তবে মজার ব্যাপার হলো, লুবাবা কিন্তু কোনো লাল শাড়ি পরা বা বিয়ের সাজে বসা গতানুগতিক ছবি পোস্ট করেনি, বরং সে তার ফেসবুক অ্যাকাউন্টে এমন একটা ছবি দিয়েছে যা দেখে সবার চক্ষু একেবারে চড়ক গাছ। পবিত্র মক্কা নগরীর কাবা ঘরের সামনে তোলা একটা ছবি দিয়ে সে সবাইকে একেবারে থ করে দিয়েছে। গতকাল রাতে এই ছবি ছড়ানোর পর থেকে চারদিকে একেবারে তোলপাড় শুরু হয়েছে। সবার একটাই প্রশ্ন, কে এই ভাগ্যবান ছেলে? কে সেই জন যার গলায় মালা পরালো একসময়ের তুমুল ভাইরাল এই শিশুশিল্পী? পাত্রের আসল পরিচয় নিয়ে চারদিকে এমন সব কথা উঠছে যা শুনলে আসলেই ভিমড়ি খাওয়ার জোগাড় হবে। সবাই এখন হুমড়ি খেয়ে পড়েছে লুবাবার ওই পোস্ট করা ছবিটার উপর। ছবিতে দেখা যাচ্ছে রাতের বেলায় পবিত্র কাবা শরীফের ঠিক সামনে দাঁড়িয়ে আছে দুইজন মানুষ। একদিকে ইহরামের সাদা কাপড় পরা একজন পুরুষ, যার চেহারাটা খুব সুকৌশলে ফ্রেমের বাইরে রাখা হয়েছে, আর তার ঠিক পাশেই কালো বোরকা আর নিকাবে পুরোপুরি ঢাকা একজন, যাকে সবাই লুবাবা বলেই ধরে নিয়েছে। ছবিটার চেয়েও বেশি চমক ছিল তার ক্যাপশনে, যেখানে লেখা আলহামদুলিল্লাহ, দুইটি আত্মা, এক কিবলা দুনিয়া এবং আখিরাতের জন্য, সাথে আরও লেখা আল্লাহ তাকে একজন দিন শিক্ষার সঙ্গী উপহার দিয়েছেন। এই কথাগুলো পড়ার পরেই নেটিজেনদের বুঝতে আর বাকি নেই যে চুপিসারে বিয়ের কাজটা সে সেরেই ফেলেছে। কোনো বিয়ের ছবি না দিয়ে সোজা কাবা ঘরের সামনের ছবি আর এমন ক্যাপশন দেখেই সবার মাথায় হাত। সবাই জুম করে করে দেখছে কে হতে পারে এই সাদা কাপড় পরা ছেলেটা। নেটিজেনদের চোখ তো আর সহজে ফাঁকি দেয়া যায় না। লুবাবার ওই ক্যাপশন থেকেই বেরিয়ে এসেছে এক বিশাল খবর। বেশিরভাগ মানুষেরই একদম পাকাপোক্ত ধারণা লুবাবার স্বামী সাধারণ কোনো মানুষ নয়, সে হয়তো একজন কোরআনের হাফেজ বা একদম পুরোদস্তর একজন আলেম। এই কথার পেছনে খুব শক্ত একটা যুক্তিও আছে। একজন দিন শেখার সঙ্গী বলতে সাধারণত এমন কাউকেই বোঝায় যার ইসলামিক জ্ঞান অনেক বেশি, আর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে জীবনের নতুন শুরুর খবর দেওয়াটা এই ধারণাকে আরও কয়েক গুণ মজবুত করেছে। চারিদিকে এই কথা একেবারে বাতাসের বেগে ছড়িয়ে পড়েছে যে ঝলমলে মিডিয়া জগৎকে চিরতরে বিদায় জানানো লুবাবা নিজের জীবনসঙ্গী হিসেবে একজন খাঁটি আলেমকেই বেছে নিয়েছে। যদিও লুবাবা বা তার পরিবারের পক্ষ থেকে পাত্র কী করে সেটা নিয়ে এখনও সরাসরি কিছু বলা হয়নি, কিন্তু মানুষের এই জোরালো ধারণা এখন সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় আলোচনার বিষয়। পাত্র আলেম কিনা এই নিয়ে এখন পাড়ায় পাড়ায় চায়ের দোকানেও তুমুল আড্ডা চলছে। সবাই যেন মুখিয়ে আছে আসল সত্যটা জানার জন্য। তবে এই বিয়ের খবর শুধু পাত্রের পরিচয়ের মাঝেই আটকে নেই। খবরটা ছড়িয়ে পড়ার পর থেকেই ইন্টারনেটে রীতিমতো ঝড় বইছে। একদিকে যেমন প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে, ঠিক অন্যদিকে ধেয়ে আসছে চরম সমালোচনা। নেটিজেনদের একটা বড় অংশ এই সিদ্ধান্তকে অনেক বাহবা দিচ্ছে। তাদের মতে আজকালকার দিনে অল্প বয়সী ছেলেমেয়েরা যেভাবে হারাম সম্পর্কে জড়িয়ে খারাপ পথে যাচ্ছে, সেখানে লুবাবা খুব সাহসের সাথে সঠিক পথে পা বাড়িয়েছে। এত কম বয়সে হারাম সম্পর্ককে বুড়ো আঙ্গুল দেখিয়ে হালাল পথে হাঁটার এই সিদ্ধান্ত দেখে অনেকেই রীতিমতো মুগ্ধ। অনেকেই বলছে মেয়েটা একেবারে সঠিক সময়ে দারুণ একটা কাজ করেছে। হারাম সম্পর্কে না জড়িয়ে হালাল পথে হাঁটার এই সিদ্ধান্ত দেখে অনেক সাধারণ মানুষ তাকে মন থেকে দোয়া করছে। কিন্তু উল্টো দিকের ছবিটা একদম অন্যরকম। সমালোচকরা একেবারে রেগে আগুন হয়ে উঠেছে। তাদের মতে লুবাবার বয়স এখনও 15 বছরও পার হয়নি। এত অল্প বয়সে বিয়ের পিঁড়িতে বসাটা দেশের নিয়মের চোখে একদম বড়সড় অপরাধ। অনেকেই সোজা আঙ্গুল তুলছে যে লুবাবার পরিবার হয়তো তার আসল বয়স লুকিয়ে ডাহা মিথ্যা কথা বলছে। এই বিয়েকে কেন্দ্র করে সমাজে বাল্যবিবাহকে উস্কে দেওয়া হচ্ছে বলে একটা বিশাল অংশ ক্ষোভে ফেটে পড়েছে। বয়সের এই প্যাচ নিয়ে এখন রীতিমতো এক বিশাল ক্যাচাল শুরু হয়েছে, যা ইন্টারনেটের প্রতিটি কোণায় উত্তাপ ছড়াচ্ছে। কেউ কেউ তো রীতিমতো আইনি ব্যবস্থা নেয়ার হুমকিও দিচ্ছে। তাদের কথা হলো, এত ছোট একটা মেয়েকে কেন এখনই বিয়ের মতো একটা বিশাল দায়িত্ব ঘাড়ের উপর চাপিয়ে দেয়া হবে? তাকে কেন আরও পড়াশোনা করার সুযোগ দেয়া হলো না? এই নিয়ে অনেকেই গলা ফাটাচ্ছেন। তবে লুবাবার আজকের এই জায়গার দিকে তাকালে তার পেছনের জীবনটা যেন কোনো সিনেমার গল্পকেও হার মানায়। জীবনের এই নাটকীয় মোড় সত্যিই অবাক করার মতো।
মাত্র 2-3 বছর আগের কথা চিন্তা করলে হিসাব মেলানো অনেক কঠিন হয়ে যায়। দেশের নামকরা অভিনেতা প্রয়াত আব্দুল কাদেরের নাতনি হিসেবে মিডিয়াতে তার বেশ রাজকীয় একটা শুরু হয়েছিল। জন্ম থেকেই পাওয়া অভিনয়ের গুণ আর মিষ্টি চেহারা দেখে সবাই এক বাক্যে ধরে নিয়েছিল যে বড় হয়ে সে দেশের 1 নম্বর নায়িকা হবে। সোশ্যাল মিডিয়ায় সে কতটা অ্যাক্টিভ ছিল তার নতুন করে কাউকে বলে দিতে হবে না। তার যে কোনো ছবি বা ভিডিও চোখের পলকে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যেত। মানুষ লুবাবাকে দেখার জন্য রীতিমতো পাগল ছিল। কিন্তু জনপ্রিয়তার এই উজ্জ্বল আলোর পেছনে লুকিয়েছিল এক ভয়ানক অন্ধকার দিক। মিডিয়ার আলো তাকে যতটা না নাম কামানোর সুযোগ দিয়েছে তার চেয়ে অনেক বেশি দিয়েছে মানসিক কষ্ট। ছোট একটা মেয়ের কথাবার্তায় বয়সের তুলনায় একটু বেশি পাকা ভাব দেখে নেটিজেনরা তাকে ইচড়ে পাকা বলতে একটুও ছাড়েনি। এরপর এলো সেই তুমুল ভাইরাল কেন্দে দিয়েছি ডায়লগের সময়কাল। একটা সাধারণ কান্নার ডায়লগকে কেন্দ্র করে পুরো নেট দুনিয়া তাকে যেভাবে ধুয়ে দিয়েছিল তা যে কোনো বয়স্ক মানুষের জন্যও সহ্য করা অনেক কঠিন। ট্রল, মিম আর চরম হেনস্থার শিকার হয়ে মেয়েটির মানসিক অবস্থা তখন রীতিমতো খারাপ। তার হাঁটা চলা থেকে শুরু করে কথা বলার স্টাইল সবকিছু নিয়েই তৈরি হতো আজে বাজে সব কন্টেন্ট। টিকটক থেকে শুরু করে ফেসবুক, সব জায়গায় শুধু লুবাবাকে নিয়ে হাসাহাসি। এই হাসাহাসি যে একটা ছোট মেয়ের মনে কতটা দাগ কাটতে পারে সেটা তখন কেউ একবারও ভেবে দেখেনি। বড় বড় মানুষরাও একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে তাই কথা বলতে ছাড়েনি। আর ঠিক সেই চরম বিতর্কের মাঝখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় পাল্টে যাওয়ার গল্প। যেই গ্ল্যামার আর লাইমলাইটের জন্য মানুষ পাগল হয়ে থাকে, চোখের পলকে সেই রঙিন দুনিয়াকে চিরতরে বিদায় জানিয়ে বসল এই কিশোরী। একেবারে হুট করেই মিডিয়া থেকে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দেয় সে। শুধু তাই নয়, নিজেকে মাথা থেকে পা পর্যন্ত বোরকা আর নিকাবে ঢেকে ফেলে পুরোপুরি ইসলামী জীবনযাপনে মন দেয়। এই ঘটনা দেখে তো সবার চোখ রীতিমতো ছানা বড়া হয়ে যায়। সবাই যেন বিশ্বাসই করতে পারছিল না যে এই সেই মেয়ে যাকে কিছুদিন আগেও টিভি পর্দায় দেখা যেত। তার এই হঠাৎ বদলে যাওয়াকে শুরুতে কেউই সহজভাবে নিতে পারেনি। অনেকেই তখন বাঁকা হাসিতে মন্তব্য করেছিল যে মিডিয়াতে টিকে থাকার জন্য বা নতুন করে ভাইরাল হওয়ার জন্যই এটা তার একটা নতুন ধান্দা। সস্তা পরিচিতি পাওয়ার জন্যই সে ধর্মের এই নাটক সাজিয়েছে বলে অনেকেই সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছিল। সবার ধারণা ছিল কয়েকদিন গেলেই তার এই বোরকার শখ মিটে যাবে এবং সে আবার ক্যামেরার সামনে আগের মতোই হাজির হবে। অনেকেই বলেছিল এটা শুধু মানুষের সিম্প্যাথি নেওয়ার একটা সস্তা উপায় ছাড়া আর কিছুই নয়। সবাই ভেবেছিল এটা ওর নতুন কোনো চমক দেখানোর প্ল্যান। কিন্তু সমালোচকদের সমস্ত ধারণাকে একেবারে ভুল প্রমাণিত করে দিয়ে লুবাবা সবাইকে বোকা বানিয়ে দেয়। দিনের পর দিন, মাসের পর মাস পেরিয়ে গেলেও তাকে আর মিডিয়ার ধারে কাছেও দেখা যায়নি। সে সত্যিই নিজেকে পর্দার আড়ালে পুরোপুরি গুটিয়ে নেয়। লোকচক্ষুর আড়ালে গিয়ে সে যে কতটা শক্তভাবে নিজের সিদ্ধান্তে অটল ছিল তা কাবা ঘরের সামনের এই ছবিটাই প্রমাণ করে। যারা একদিন তাকে নিয়ে হাসাহাসি করেছিল তারা আজ এই রূপ দেখে আক্ষরিক অর্থেই চুপ। কেউ আর একটা টু শব্দ করতে পারছে না। সবাই এখন মেনে নিতে বাধ্য হয়েছে যে মেয়েটা সত্যিই বদলে গেছে। তার এই বদলে যাওয়া কোনো সস্তা ধান্দা ছিল না, বরং মন থেকেই সে এই পথ বেছে নিয়েছে। ভাইরাল শিশুশিল্পী থেকে চরম হেনস্থার শিকার হওয়া, এরপর পর্দাশীল জীবন বেছে নেওয়া এবং সবশেষে কাবা ঘরের সামনে থেকে এই বিয়ের খবর জানানো। লুবাবার জীবনের প্রতিটি অধ্যায় যেন এক একটা বিশাল চমক। এখন সবার চোখ কেবল একটা দিকেই আটকে আছে, কবে সবার সামনে আসবে সেই পাত্রের চেহারা। ছবির ওই সাদা ইহরাম পরা মানুষটার আসল পরিচয় কি? লুবাবার সেই দিন শেখার সঙ্গী কি সত্যিই একজন নামকরা আলেম, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো চমকে দেওয়া পরিচয়? বয়স নিয়ে চলমান এই বিশাল বিতর্কের জলই বা কতদূর গড়াবে? এইসব প্রশ্নের উত্তর জানার জন্য সবাই এখন মুখিয়ে আছে। টানটান উত্তেজনায় ভরপুর এই ঘটনার শেষ কোথায়? স্বামী আলেম নাকি অন্য কোনো পেশার? সেই আসল সত্যিটা জানার জন্য পুরো নেট দুনিয়া এখন শ্বাস বন্ধ করে বসে আছে।